জীবনে অর্ধেকটা সময় অফিসে কাটিয়ে দিলাম। পুরনো সে দিন, এমনকি পুরনো সে বন্ধুরাও, যারা অনেক দূরে চলে গেছে। যবে থেকে আমি প্রথমে এই শহরটায় আসলাম, তো একদিন হঠাৎ করে একটা কল আসে। কলটা ছিল আমাদের সেই পুরনো স্কুল থেকে আসা। আমাকে সেই স্কুলে নিমন্ত্রণ করা হয়। ওখানে যাওয়ার সেই নিমন্ত্রণ আমি কিভাবেই বা ভুলতে পারি? আমার দর্শই ছিল না, তাই আমি তৈরি হয়ে নেই। দীর্ঘ 5 বছর পর আমি আবার সেই শহরে যাচ্ছি। সবচেয়ে বেশি মিস করছি আমি আমার বন্ধুটাকে, আমার স্পেশাল এক বন্ধু রোহিতকে। ও আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল। স্কুল লাইফ থেকেই ও আর আমি একসঙ্গেই কাটাতাম। আমাদের স্কুল থেকে কিছু দূরে এক সমুদ্র ছিল, যেখানে ও আর আমি ঘন্টার পর ঘন্টা গল্প করতাম। ওর মতো তেমন একটা বন্ধু ছিল না, ও ছিল সবার চাইতে আলাদা। ও আর আমি সবসময় একসঙ্গেই সময় কাটাতাম। তো হঠাৎ করে আমার বাবার ট্রান্সফার হয়ে যায়, তাই আমি অনেক দূরে চলে যাই। আর ও একা হয়ে যায়, সবচাইতে একা। আমি দ্বিতীয়বারের জন্য ওর খোঁজ করার অপেক্ষাই করিনি, কারণ আমি জানতাম যে ও কোথায় থাকবে। তাই আমি সমুদ্র পাড়ে যাই, গিয়ে ওর সঙ্গে দেখা করলাম। আর আমি এটাও জানতাম যে ও ওখানেই থাকবে, আমার অপেক্ষায়। আর সেটাই হলো। ও দেখি ওখানেই একা একা বসে আছে। রোহিত, হ্যাঁ কেমন আছিস ভাই? অনেকদিন পর দেখা। কীর্তি, তুমি যাও এখান থেকে, আমি তোমার সঙ্গে পরে দেখা করব। কিন্তু কেন? কি হয়েছে? চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা করব, কিন্তু এখন নয়। আমার কাছে এটাই বেশ খারাপ লাগলো যে এতদিন পর ওর সঙ্গে দেখা হলো, কিন্তু ও আমার সঙ্গে কোনো কথা বললো না কেন। তাই আমি ওখান থেকে চলে আসলাম, আর ওকে তেমন কিছু বললাম না। পুরনো সেই স্কুলটাতে আবারও ফিরে আসলাম। ওখানকার লোকেরা যা আমাকে বলল, সেটা শুনে আমার সারা শরীর শিউরে উঠল। রোহিত নাকি একদিন সমুদ্র পাড়ে একা একা বসেছিল। সমুদ্রে হঠাৎ ঢেউয়ের তুফান শুরু হলো। তো এক ঢেউয়েই রোহিতকে ওখান থেকে নিয়ে একেবারে সমুদ্রের তলদেশে নিয়ে যায়, আর ও ওখানে ডুবে মারা যায়। সে সমুদ্র পাড়ে একা ছিল বলেই তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। এই ঘটনাটা শুনে আমার মনটা ভেঙে যায়। আমি আর এক মুহূর্তের জন্য ওখানে রইলাম না, ওখান থেকে আমি চলে যাই। আমার খুব খারাপ লাগতেই শুরু হলো, কারণ আমার একটা মাত্র বন্ধু ছিল। তো হঠাৎ করে মাঝ রাস্তায় যা ঘটলো। চিন্তা করো না, আমি খুব শীঘ্রই দেখা করব তোমার সঙ্গে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট করে। ভেরি স্যাড একটি স্টোরি। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দাও, কমেন্ট করে জানিয়ে দাও, চাইলে শেয়ারও করতে পারো তোমার বন্ধুদের কাছে। আর যারা যারা প্রতিনিয়ত আমাদের কাছে কমেন্ট করে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।